অটোক্যাডের কিবোর্ড শর্টকাট যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম লাইন নেব, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দ্বিগুণ উল্লেখ করবেন। এখান থেকে আমরা নেব 6 ফিট। এখন আমরা যে এই লাইনটা নিলাম এটা ডাইমেনশন চেক দিতে হবে। এই ডাইমেনশনের শর্টকাট ডিএলআই লিখে এন্টার, কি লিখে এন্টার, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। এখন আমরা পলিলাইন দিয়ে কাজটা করব, পিএল লিখে এন্টার। অনেক সময় দেখবেন যে একটা কলাম সাইজ তৈরি করতে হয়, কলাম সাইজ একদিকে 12 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি। একটু জুম করে কাজ করবেন, এদিকে 12 ইঞ্চি, জাস্ট ক্লিক করব। ওকে, এখন আমরা এই কলামটাকে কপি করব। অনেক সময় একটা অবজেক্ট কপি করার প্রয়োজন পড়ে। কপি করার জন্য সিলেক্ট করবেন, কপি করার জন্য সিপি লিখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এ পাশে একটা ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন নির্দিষ্ট মেজারমেন্টে কপি করবেন, সেটা করতে পারেন। সিপি লিখে এন্টার, এখান থেকে আমরা 5 ফিট দেব। কত ফিট? 5 ফিট। কোনো অবজেক্টকে যদি আমরা মুভ করতে চাই সহজেই, যে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এম লিখে এন্টার, মুভের শর্টকাট কি এম লিখে এন্টার, জাস্ট একটা ক্লিক করবেন। এখন আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব রেক্ট্যাঙ্গেল দিয়ে, আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি রেক্ট্যাঙ্গেল, ফার্স্ট পয়েন্ট ক্লিক। এখান থেকে 12 ফিট কমা দিবেন, আর একদিকে 14 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লিখে এন্টার, 5 লিখে এন্টার। এখানে আপনারা উইন্ডোগুলো বসাবেন, এখানে ডোর বসাবেন, কলামগুলো বসাবেন। আশা করি সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবেন। কোনো অবজেক্টকে যদি আমরা রোটেট করতে চাই সেটা কিভাবে করব? সিলেক্ট করে আরও লিখে এন্টার, রোটেটের শর্টকাট আরও লিখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করে রোটেট করে দিবেন। এখন আমরা স্ট্রেস কমান্ডের কাজটা দেখাবো। যে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এস লিখে এন্টার, স্ট্রেসের শর্টকাট। এখান থেকে আমরা 5 ফিট দেবো, এদিকে স্ট্রেস হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে একদিকে। এখন আমরা এটা রোটেট করব। রোটেটের শর্টকাট অলরেডি রোটেট আমি আমাদের দেখাইছি। এখন যদি আমরা স্কেল করতে চাই, স্কেলের শর্টকাট এস সি, নাকি এস সি লিখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, পয়েন্ট ধরে এখান থেকে 2 দেবেন। 2 দিলে ডাবল হয়ে যাবে, যা ছিল ডাবল হয়ে যাবে। এটা হলো স্কেল। এখন আমরা ট্রিম করব, ট্রিমের শর্টকাট টিআর লিখে ডাবল এন্টার, ট্রিম করতে পারবেন। যদি আমরা এখন এক্সটেন্ড করতে চাই, একটা লাইন এক্সটেন্ড করার জন্য ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড বোর্ড দিতে হবে। ওকে, সার্কেলের শর্টকাট সি লিখে এন্টার, কি লিখে এন্টার, সি লিখে এন্টার। এখান থেকে 20 নেবেন। এটার অফসেট আমরা 3 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 3 ইঞ্চি। অফসেটের শর্টকাট ও লিখে এন্টার। এখন এখানে যদি আমরা রডগুলো দিতে চাই, ডিও লিখে এন্টার, 0 লিখে এন্টার, 3 লিখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। অটোক্যাডের কিবোর্ড শর্টকাটে কোনো শেষ নাই, অনেক কিবোর্ড শর্টকাট আছে যেগুলো আমরা সাধারণত বাস্তব ক্ষেত্রে কাজ করি, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এআর লিখে এন্টার, এর শর্টকাট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এন্টার দিবেন। পোলার, অবশ্যই সেন্টার পয়েন্টে ক্লিক করবেন, অটোমেটিকভাবে রডগুলো প্লেস হয়ে যাবে। এখন আমরা টেক্সের বিষয়টা, আমি টেক্সট কিভাবে লিখি সেটা দেখাবো। টি লিখে এন্টার, টেক্সের শর্টকাট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, দুইটা জিনিস কনফার্ম করতে হবে, ফন্টের সাইজ, আর এখান থেকে ফন্টটা সিলেক্ট করতে হবে। এরিয়াল ফন্ট আছে যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে লিখে দিব। আমার নামটাই লিখি, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, জাস্ট ক্লিক করব। একটু জুম করে দেখবেন, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। এটা আবার কপি করলাম, সিপি লিখে এন্টার। এটা আবার এখন এডিট করব, ইডি লিখে এন্টার, এডিটের শর্টকাট ইডি লিখে এন্টার। এখান থেকে আমরা লিখব অটোক্যাড 2D। কোনো লেখাকে যদি আমরা নির্দিষ্ট মেজারমেন্টে মুভ করাইতে চাই, এম লিখে এন্টার, জাস্ট আমরা এইদিকে দিকে উল্লেখ করবেন, এইদিকে আমরা 3 ফিট, 3 ফিট পরেই মুভ হবে।